বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি আজ ভারত দেশে পৌঁছেছেন। তিনি ভারতে 5 দিন থাকবেন এবং বিভিন্ন নেতার সঙ্গে মিটিং করবেন। তবে তার কোথায় কোথায় কী কী ধরনের মিটিং হবে, ভিজিট হবে, সেই নিয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। কারণ এখন ভারতে ইউকে প্রাইম মিনিস্টার কের স্টারমার ভিজিট করছেন। তিনি মুম্বাই আছেন। তিনি শোনা গেছে যে আজকে রাত্রি নাগাদ 8টা নাগাদ সমস্ত রকমের মিটিং এবং বায়োলেটারাল ট্রেড বা ইত্যাদি যা যা করার করে তিনি লন্ডন আর ইউকে ফিরে যাবেন। তো এদিকে আমির খান মুত্তাকি, যিনি আফগানিস্তানের ফরেন মিনিস্টার, তিনি এসে পৌঁছেছেন দিল্লি। এবং তালিবান 2021 সালে ক্ষমতায় আসার পর এইটাই কোনো আফগান প্রতিনিধি বা মিনিস্টারের প্রথম ভারত সফর। যদিও প্রাথমিকভাবে তাকে ইউনাইটেড নেশনস এই বাইরে যাওয়ার অনুমতি দেয়নি, কিন্তু পরবর্তীকালে তাকে এটা স্পেশাল পারমিশন দেওয়া হয়েছে ইউএন সিকিউরিটি কাউন্সিল থেকে, সেই জন্য তিনি আসতে পেরেছেন। এবং এখানে আসার আগে তিনি আবার রাশিয়া গেছিলেন। সেখানেও বিভিন্ন দেশের সঙ্গে একটা মিটিং হয়েছে এবং একটা জয়েন্ট স্টেটমেন্টও জারি হয়েছে, সেটা আমি শেষের দিকে বলছি। এখন ভারতের যিনি ফরেন মিনিস্ট্রির স্পোক্সপারসন রণধীর জয়সওয়াল, তিনি যেটা বলেছেন সেটা আমি আপনাদেরকে বলছি। উই লুক ফরওয়ার্ড টু এনগেজিং ডিসকাশনস উইথ হিম অন বায়োল্যাটারাল রিলেশনস অ্যান্ড রিজিওনাল ইস্যুস। অর্থাৎ যে দুপক্ষের মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা হবে এবং যে রিজিওনাল ইস্যুগুলো আছে সেইগুলো নিয়ে আমরা নিজের মধ্যে আলোচনা করব। এবং এর আগে এই আমির খান মুত্তাকির সঙ্গে বিক্রম মিশ্রির, আমাদের যে ফরেন সেক্রেটারি, তার সঙ্গে দুবাইয়ে মিটিং হয়েছিল গত জানুয়ারি মাসে, এই বছরের জানুয়ারি মাসে। তারপর তিনি বলেছিলেন ঠিক আছে, আমরা আমাদের যে ফরেন মিনিস্টার এস জয়শঙ্কর, তার সঙ্গে কথা বলবো এবং যৌথ মিটিং কী করা যায় সেই নিয়ে আমরা আগামী দিনে চেষ্টা করব। যদিও এখনও পর্যন্ত ভারত তালিবানকে কিন্তু যে সরকারিভাবে রেকগনিশন দেয়নি। একমাত্র রাশিয়াই এখন পর্যন্ত সরকারিভাবে রেকগনিশন দিয়েছে। কিন্তু হায়দ্রাবাদ এবং মুম্বাই দুটো কনসুলেট সেটা খোলা ছিল, বাদবাকি কনসুলেট কিন্তু বন্ধ হয়ে গেছিলো। এবং এই তালিবান আসার পরে যে বিভিন্ন হিন্দু এবং শিখ কমিউনিটি আফগানিস্তানে ছিল, ভারত কিন্তু তাদের সবাইকে ফেরত এনে এসেছিল এবং অনেকেই তারা নিজেরাও চলে এসেছিল। এবং দিল্লির অ্যাম্বাসি, নিউ দিল্লির আফগান অ্যাম্বাসি, সেটা বন্ধ হয়ে গেছিলো। এখন এই যে ভারতে উনি এসেছেন, এর মধ্যে আফগানিস্তানে বেশ কিছু প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল। সেই প্রাকৃতিক বিপর্যয়ে ভারত ওষুধপত্র, টেন্ট একটা দিয়ে এবং অন্যান্য খাদ্য সামগ্রী দিয়ে ডক্টর জয়শঙ্কর সেখানে পাঠিয়েছিলেন এবং সেটা একটা গুরুত্বপূর্ণ মানে সম্পর্কের একটা যে ধাপ, সেটাকে এগিয়ে নিয়ে গেছে। এখন এখানে আসার আগে তিনি মঙ্গলবার দিন মস্কো গেছিলেন। সেখানে আবার ভারত, পাকিস্তান, ইরান, চায়না এবং সেন্ট্রাল এশিয়ার অন্যান্য দেশগুলিকে নিয়ে একটা জয়েন্ট স্টেটমেন্ট হয়েছে এবং যেখানে বলা হয়েছে যে কোনো ফরেন মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার কিন্তু আফগানিস্তানে করা হবে না বা করতে দেওয়া হবে না। এর পিছনে কারণটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প চাইছেন তিনি আবার বাগরাম এয়ারপোর্টটা আফগানিস্তানে ফেরত নেবেন। সেই ব্যাপারে তাকে পাকিস্তান একদিকে সাহায্য করে বলেছে, আবার ওখানে মস্কোর মিটিংয়ে যে সেখানে সেটা সইও করে এসছে যে না, এই জাতীয় কোনো সুযোগ আমেরিকাকে দুবার করে দেওয়া হবে না এই আবার আফগানিস্তানের বুকে একটা মিলিটারি বেস করতে যাওয়ার জন্য। এখন এই যে বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি এসেছেন, কী কী এজেন্ডা হতে পারে সেটা আলোচনার একটা বিশেষ বিষয়বস্তু। অবশ্যই দুই দেশের মধ্যে যে ব্যবসা, ট্রেড, সেইটাকে নিয়ে আলোচনা হবেই। ভারত থেকে কী কী জিনিস আফগানিস্তানে পাঠানো হবে, আফগানিস্তান কী কী পাঠাবে এবং কীভাবে ট্রেড দেওয়া হবে, সেইটা একটা বিষয় হবে। এবং সিকিউরিটি, অর্থাৎ ভারতের সঙ্গে আফগানিস্তানের সিকিউরিটি টাই আপ কী হতে পারে সেটা নিশ্চয় আলোচনা হবে। আফগানিস্তানে যে ভারতীয় ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে
সেগুলোকে নিয়মিত মেনটেন করা এবং আরও নতুন নতুন ইনফ্রাস্ট্রাকচার কি তৈরি হতে পারে সেটাকে নিয়ে একটা আলোচনা হওয়ার ব্যাপার আছে। এবং পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের যে টেনশন এবং পাকিস্তান যেভাবে আফগান নাগরিকদের অত্যাচার করছে, জোর করে তাদেরকে ফেরত পাঠিয়ে দিচ্ছে যারা দীর্ঘদিন পাকিস্তানে আছে, অবশ্যই সেটা নিয়েও একটা আলোচনা হতে পারে, বা দুই দেশের মধ্যে যে টেনশন আছে সেটাকে নিয়েও একটা আলোচনা হতে পারে। আরও কী কী বিষয় আগামী দিনে আসে সেটা আমরা দেখতে পাবো। তো ভারতে নিশ্চয়ই কিছু কিছু বিষয় আফগানিস্তানের সঙ্গে আলোচনা করবে আমির খান মুত্তাকির সঙ্গে। সেটা হচ্ছে আমার যেটা ধারণা যে আফগানিস্তানের হিউম্যান রাইটস ইস্যু, যেটাকে নিয়ে সারা পৃথিবী বিশেষত ওয়েস্ট এবং আমেরিকা সবচেয়ে বেশি চিন্তিত, সেইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা ভারত অবশ্যই হয়তো বা একটু ছুঁয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে কি যে যে ওমেন এম্পাওয়ারমেন্ট, ওমেন এডুকেশন। তালিবান আসার পরে আফগানিস্তানে কিন্তু মহিলাদের শিক্ষা দীক্ষা পুরোপুরি বন্ধ করে দিয়েছে, মহিলাদের বাইরে বেরোনো বন্ধ করে দিয়েছে। অবশ্যই ভারত হয়তো সেই ইস্যুটা টাচ দিবে যে আপনারা একটা পুরো যে মানে কমিউনিটি, অর্থাৎ ফিমেল কমিউনিটি, ওমেন কমিউনিটি, তাদেরকে যেভাবে বাইরে রাখছেন সমস্ত কিছুর থেকে, এটা একটা দেশের জন্য বোধহয় মঙ্গলকর নয়। হয়তো ভারত এটা ছুঁয়ে যেতেও পারে। আবার এসব খুব সেন্সিটিভ ইস্যু নিয়ে হয়তো ভারত এই মুহূর্তে কিছু বলবে না, সেটা হতে পারে। কিন্তু ওয়েস্টের যে দুশ্চিন্তাটা আছে সেটা অবশ্যই ভারতের কাছে একটা দুশ্চিন্তা আছে, কারণ ভারতে মহিলাদের ইকুয়াল রাইটস এনশিওর করা হয়েছে। সমস্ত জাতপাত ধর্মের ভিত্তিতে সবাই এখানে, পুরুষ এবং মহিলা, স্বামী এবং স্ত্রী সবাই ইকুয়াল রাইটসের অধিকারী, ইকুয়াল বিচার পাওয়ার অধিকারী। তো সেই ব্যাপারটা হয়তো আলোচনার মধ্যে কিছু আসতেই পারে। এবং আমেরিকার যে আগ্রাসন এই অঞ্চলে হচ্ছে সেটাও অবশ্যই হয়তো আলোচনায় আসতে পারে। এবং এই যে এখন পাকিস্তানের সঙ্গে ভারতের যে একটা বেশ বিভিন্নভাবে টেনশন চলছে, আরেকটা যুদ্ধ ভাব, এরকম একটা অবস্থায় এই আফগানিস্তানের যে যে বিদেশমন্ত্রীর ভারত মানে ভ্রমণ বা ভারত পরিদর্শন বা ভারতে এসে ভারতীয় নেতৃত্বের সঙ্গে দেখা করা, এটাও তাদের কাছে একটা বড় ধাক্কা। পাকিস্তান অবশ্যই হাঁ করে চেয়ে বসে থাকবে যে কী কী আলোচনা হলো, জানার চেষ্টা করবে। এখানেও তাদের কিছু লোকজন ভারতে আছে, তাদের মাধ্যমেও কিছু খবর নেবে, নিজেরাও কিছু খবর নেবে। তাদের অ্যাম্বাসিও দিল্লিতে আছে, পাক অ্যাম্বাসি, তারাও নিশ্চয়ই তীক্ষ্ণ নজর রাখবে কী কী হচ্ছে এবং কী কী না হচ্ছে। এই ব্যাপারটা অবশ্যই নিশ্চিত। তবুও আগামী দিনে এই ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক, এটা একটা নতুন, এটা দীর্ঘদিনের সম্পর্ক, তাহলে যে নতুন করে আবার এস্টাবলিশ হতে চলেছে এবং ভারত আফগানিস্তান যে কাছাকাছি আসতে চলেছে, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং আফগানিস্তানের মধ্য দিয়ে ভারত আরও যে মধ্য এশিয়ার বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য নিয়ে পৌঁছে যেতে পারবে, বিশেষত ইরানের যে ছাব্বার পোর্ট, সেই ছাব্বার পোর্ট থেকে কীভাবে আফগানিস্তানকে লিঙ্ক করা যায়, ভারতের সেরকম একটা ভাবনা আছে। এবং আফগানিস্তান একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছে, তার যে লোকেশনাল অ্যাডভান্টেজ, সেইটাকে ভারত আগামী দিনে কীভাবে কাজে লাগায়। যদিও ল্যান্ডলক কান্ট্রি, আফগানিস্তানের চারপাশে কোথাও কোনো সমুদ্র নেই, তো সেইটা আগামী দিনে কীভাবে এগোয় সেটা দেখা যাবে। এবং যদিও তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে করে দেখা হবে কিনা, মিটিং হবে না, এই ব্যাপারটা এখনও কেউই যায় না। সে সম্ভবত সেরকম করে মিটিংয়ের সুযোগ এই মুহূর্তে নেই, কারণ বিহারে নির্বাচন শুরু হয়ে গেছে। এই কেসটা চলে যাওয়ার পর থেকে আগামীকাল থেকেই হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিহারের প্রচারের জন্য বেরিয়ে পড়বেন। এছাড়াও তার অনেক সরকারি কাজ আছে। আবার যদি তিনি মনে করেন বা এরকম কোনো আলোচনা হয় যে তার সঙ্গেও 5-10 মিনিটের জন্য তিনি দেখা করবেন, কথা বলবেন, সেটাও হতে পারে। তবে যেহেতু আফগানিস্তানে এখনও ভারত রেকগনিশন দেয়নি, সেই হিসাবে প্রধানমন্ত্রীর সঙ্গে তার মিট হবে কিনা সেটা এই মুহূর্তে একটা সন্দেহের ব্যাপার। তো আগামী দিনে আমরা দেখতে পাবো বিষয়টা কোন দিকে এগোলো। আবার নতুন কোনো জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আমি আসবো। এখানেই এই ভিডিওটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।